নমস্কার বন্ধুরা, আমি আজকে ধোকার ডালনা করছি। যে ধোকা পাউডার কিনে এনেছিল সেটার মধ্যে 1 চিমটে খাবার সোডা আর একটু আদা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন বড়া ভাজলাম, আর আলু কেটে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, গরম মশলা লাগছে, একটু চিনি, ঘি, আর এখানে আদা, জিরে, নুন, হলুদ সব একসঙ্গে করে রেখেছি। এবারে কড়াই একটু তেল আছে, আর একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি মশলা ছেড়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটা ভাজা হবে। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা করে নিই। আলু ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে আলুটা ভেজে নিলাম। এবারে মশলাটা দিয়ে কষবো। এও অনেকক্ষণ কষা হবে। মশলা কষা হচ্ছে খুব ভালো করে। এখনো 5 মিনিট আমি ভালো করে কষবো। কষতে কষতে আলুটায় অর্ধেক সেদ্ধ হয়ে আসবে। ভালো করে কষিয়েছি, নাকটা বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে কষিয়েছি। এবারে জল দেব। গরম জল, বেশি করে জল দিতে হবে, কেন বড়াই আবার জল টেনে নেয়। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঘি দিচ্ছি। দিলাম এবার একটু চিনি, একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঝাল অবশ্য দিইনি, যেহেতু পেশেন্ট খাবে সেহেতু আমি ঝাল দিই। এটা এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক। বন্ধুরা, আজকে আমাদের দুপুরে আছে উচ্ছে সেদ্ধ, কুমড়ো ভাজা, জলপাইয়ের মানে টকই করেছি। এটা আরও অনেকটা করেছি, মানে তুলে রেখেছি, 4-5 দিন হয়ে যাবে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বেগুন আলু দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে ডাল করেছি তেঁতুল দিয়ে। আর এখানে হচ্ছে ধোকা, এতে একটু সব দেওয়া হয়ে গেছে। এবার একটু শাহি মশলা দেব, এই গরম মশলা। আজকে মেনু আমার এটা হয়ে গেল। রাখছি তাহলে বন্ধুরা, এই আমাদের আজকে দুপুরের রাখলাম।